বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর রচয়িতা কে? হ্যাঁ, যারা দিছে তারাই, আর নেওয়া হবে না। বলো। এক্সেলেন্ট। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন। কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়? আর নেওয়া হবে না, আর নেওয়া হবে না। ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। কেঁচু। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে কেঁচু। কেঁচু হচ্ছে ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। নেক্সট কোশ্চেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? 2 জন, 3 জন, 4 জন? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স 20, 25। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে 25 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর বয়স। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কি? রণসঙ্গীত, রণ শব্দের অর্থ যুদ্ধ, যুদ্ধের সঙ্গীত। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা একজন দিয়ে ফেলেছে, জিনুক দিয়েছে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? 2 জন দিয়ে ফেলেছে। আব্দুল গাফফার চৌধুরী বলতেছে লামিয়া। দেখা যাক জিনুক কি বলে। কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটা বাংলাদেশের রণসঙ্গীত কোনটা? চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে তলা দোয়েল চল। কেন আগে আমি বলবো? আগে বলে তো ইজি হয়ে যাবে, এই জন্য। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন। সুন্দরবন, আমরা বলতে হবে বাংলাদেশের জাতীয় বন হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন। সুন্দরবন দিবস কত তারিখ? 4 জন দিবস। সুন্দরবন দিবস সৃজন। এক্সেলেন্ট। বাংলাদেশের সুন্দরবন দিবস হচ্ছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস আর সুন্দরবন দিবস। ঠিক আছে, একই তারিখে একই দিনে হয় সুন্দরবন দিবস। 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস। নেক্সট কোশ্চেন। বাংলাদেশের কোন জেলা লিখতে গেলে সবচেয়ে বেশি বর্ণ ব্যবহার করা? সবচেয়ে আর এটা হবে না, এমডি। পঞ্চগড়। কোন জেলা লিখতে সবচেয়ে বেশি বড় আর কি? বড়। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লিখতে গেলে সবচেয়ে বেশি বর্ণ ব্যবহার করা হয়। সবচেয়ে বড় জেলা লিখতে গেলে চাঁপাইনবাবগঞ্জ। নেক্সট কোশ্চেন। বাংলাদেশের বিভিন্ন জাতীয়র মধ্যে জাতীয় মাঠ বা উদ্যানের নাম কি? বাংলাদেশের জাতীয় মাঠ বা উদ্যান দিয়ে ফেলেছে কেউ, বাজার না প্রেস করলে। বাংলাদেশের জাতীয় মাঠ বা উদ্যানের নাম কি? এক্সেলেন্ট, উত্তর হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের জাতীয় মাঠ বা উদ্যানের নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ওকে, আমি একটা ক্যাপিটাল সিটির নাম বলতেছি, বলতে হবে এটা কোন দেশের ক্যাপিটাল। ক্যাপিটাল সিটি, রাজধানীর নাম আমি বলছি, বলতে হবে সেটা কোন দেশের ক্যাপিটাল সিটি। উত্তর হচ্ছে ব্যাংকক। কোন দেশের রাজধানীর নাম? ব্যাংকক। 3 জন দিয়ে ফেলেছে। সময় শেষ। হ্যাঁ, বলো। নেপালের রাজধানী ব্যাংকক। সিঙ্গাপুর।
থাইল্যান্ড, উত্তর হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ওকে, চলে যাচ্ছি আমরা ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী প্রশ্নে। অধিবর্ষ হলে 1 বছর সমান কত দিন? অধিবর্ষ বা লিপ ইয়ার হলে 3 জন 4 জন। এমডি 366 দিন। 366 এক্সেলেন্ট। অধিবর্ষ বা লিপ ইয়ার হলে 1 বছর সমান সমান কত দিন? 366 দিনে 1 বছর হয়ে যায়। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া বা রাশিয়া। বলতে হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বড় দেশ। 4-5 জন। চীন। চীন। সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে কানাডা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোন দেশে মশা নেই? পৃথিবীর কোন দেশে মশা নেই? হ্যাঁ, তার শিক্ষা। বলো। হ্যাঁ, সময় শেষ। ভ্যাটিকান সিটি। হিন্দি সেন্টার কেউ কেমন নেওয়া হতো না তোমার? হ্যাঁ হ্যাঁ, আফ্রিকার মশার কামড় বেশি দুনিয়া। উত্তর হচ্ছে আইসল্যান্ড। পৃথিবীর কোন দেশে মশা নেই? উত্তর হচ্ছে আইসল্যান্ড। না না, কারণ পরে বলেছি। লাস্ট কোশ্চেনের দিকে আমরা চলে আসছি। লাস্ট কোশ্চেন, আইপিএস এর পূর্ণরূপ কি? আইপিএস। আইপিএস ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই সে বলতেছে। হ্যাঁ বলো। আট তো সব ঠিকই আছে। কুইকলি 3 বলো বলো হইব। পরের দুইটা তো ঠিকই থাকে। আইয়ের শব্দটাই সবাই ভুলটা করে। সরি, একটুর জন্য লামিয়া তাসনিয়াতে কাছাকাছি একটা শব্দ ভুল। ইলেকট্রনিক না, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আর মার্কস পাবো না কিন্তু তুমি বলো না। সেই হিসাবে সবচেয়ে বেশি কোশ্চেনের উত্তর দিয়েছে কে? জিনো। সেই হিসাবে আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে জিনো। কংগ্রাচুলেশন। তারপরে দ্বিতীয় অনেকেই দিয়েছে না? ওকে, থ্যাংক ইউ সো মাচ।